Pronunciation depends on sounds and other things. আজকে আমরা শিখব হলো প্রনাউন্সিয়েশনের খুব গুরুত্বপূর্ণ ভাওয়াল সাউন্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ডিপথংস। ডিপথংসকে যদি বাংলায় বলি তাহলে যুক্ত বর্ণ বলা হয়। তাহলে আজকে আমরা ডিপথংস শিখি, যেটা আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট শেখার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো এভরিবডি ওয়েলকাম টু ইংলিশ গ্যালাক্সি ওয়ান্স অ্যাগেন। আপনারা দেখছেন হলো ইংলিশ গ্যালাক্সির প্রনাউন্সিয়েশন ক্লাস। এই ক্লাস আমরা ইংলিশের ডিপথংস শিখবো, তার মানে হলো যুক্তবর্ণ শিখবো। এটা শিখলে কি হবে দেখেন, আমরা যে উচ্চারণগুলো আমি করছি এটা একটু খেয়াল করবেন। স্টোরি ইনক্লুডিং all diphthongs, all 8 diphthongs. One day, আমরা ডে বলি, এটা ডিপথংসের কারণে এই সাউন্ড হয়েছে। One day, a boy named Mike said, I want to go on a tour of the mountain now, not later. His mother, sitting in a chair, replied, Are you sure? Are you sure? It's cold out there. But Mike, full of ideas, put on his coat and nose warmer and left with a smile. দেখেন, এই যে one day, এই যে এই সাউন্ডটা, a boy named Mike said, I want to go. সাউন্ড আছে এখানে, যদিও go on a tour. ওকে, সাউন্ড আছে। এই যে সাউন্ডসগুলো আমরা চলুন শিখে নিই, যেন আমরা প্রত্যেকটা উচ্চারণ ব্রিটিশদের মতো করে খুব সুন্দর করে করার চেষ্টা করতে পারি। ইংলিশ আমরা বাঙালিদের জন্য শিখি না, বাঙালিদের জন্য আমরা ইংলিশ শিখি না। আমরা ইংলিশ শিখি হলো যারা ইংলিশ স্পিকিং কান্ট্রির পিপল আছে তাদেরকে বোঝানোর জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেন তারা আন্ডারমাইন না করতে পারে, সেক্ষেত্রে আমরা খুব সুন্দর উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Diphthongs in English. Learn the 8 diphthong sounds with examples and a fun story. Fun story দেখেছেন, একটা স্টোরি দিয়েছি, খুব ফানি ছিল, যদি মিনিং আমাদের জানার দরকার নেই। এই মুহূর্তে আমাদের জানা দরকার হলো উচ্চারণ, আমরা ফোকাস থাকতে হবে আমাদেরকে। চলুন, what is a diphthong? ডিপথং কি? A diphthong is a complex vowel sound. ডিপথং হলো একটা কমপ্লেক্স, জটিল একটা ভাওয়াল সাউন্ড। জটিল বলতে একত্র একটা ভাওয়াল সাউন্ড বলতে পারেন। দ্যাট বিগিনস উইথ ওয়ান ভাওয়াল সাউন্ড, যেটা একটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, অ্যান্ড গ্লাইডস ইনটু অ্যানাদার উইদিন দ্য সেম সিলেবল। একই সিলেবলে আরেকটা ভাওয়ালের সাথে গ্লাইড হয়ে যায়, মানে একত্র হয়ে যায়। ঠিক আছে? সুতরাং ডিপথংসটা হলো আপনার যেটাকে আমি বললাম যে যুক্তবর্ণ, একই সিলেবলের মধ্যে আরেকটা সিলেবলের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় ডিপথং। যেমন ধরেন এখানে আছে এই as in day, as in day। আমার সাথে সাথে বলুন as in day। জোরে জোরে বলতে হবে। যখন আপনি লজ্জা পাবেন তখন আপনার শেখা হবে না, শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। as in day, I as in my, as in boy, O as in now, as in now, and O as in go। এটা আমেরিকান, এটা ব্রিটিশ, আইপি এটা। ঠিক আছে, দিস ওয়ান ইজ ব্রিটিশ অ্যান্ড দিস ওয়ান ইজ আমেরিকান। ও as in go, ইয়া as in ইয়া, এটা ইয়াই বলা হয়, ব্রিটিশরা ইয়া বলে, আমেরিকান বলে ইয়ার। ওকে, এয়া as in এয়া, আমেরিকানরা বলে এয়ার। বাতাসকে এয়ার বলে, আমেরিকানরা বলে, ব্রিটিশরা বলে এয়ার, আমেরিকান বলে এয়ার। ওকে, ও as in উয়া as in টুয়া, উয়া as in টুয়া, উয়া as in টুয়া। ওকে, আবার যাচ্ছি আমরা। as in day, আমার সাথে সাথে বলুন as in day, I as in my, বলুন I as in my, as in boy, as in boy, O as in now, ow as in now, ow as in now, O as in go, O as in go, ear as in ear, air as in air, ua as in tour, as in tour. Got it? আপনি এটাকে পজ করে, ভিডিওটাকে পজ করে ভালোভাবে বারবার উচ্চারণ করুন। এই সাউন্ডসগুলো শেখা হয়ে গেলে আপনার প্রনাউন্সিয়েশনে যখন 44 সাউন্ড শেখা হয়ে যাবে, 50% প্রনাউন্সিয়েশন আপনার জন্য সহজ হয়ে যাবে, 50%। চলুন তারপরে যাই। day, cake, play। আমি দেখেন যে উচ্চারণটা এখানে করছি সেখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এই উচ্চারণটা আমি করছি। day, cake, play,
তার মানে এই উচ্চারণগুলো এটার সাথে অ্যাটাচড। ওকে, গ্লাইড হয়ে আছে। আই প্লে অল ডে অ্যান্ড ইট কেক। আই প্লে অল ডে অ্যান্ড ইট কেক। দেখছেন? এখন আই প্লে অল ডে অ্যান্ড ইট কেক, এইভাবে আপনি বলতে পারেন। ভেরি ফানি। আপনি যখন রাইট উচ্চারণটা শিখবেন না, তখন আপনার কাছে মনে হবে যে হাউ ফানি দ্য পিপল হু আর স্পিকিং ইন ইংলিশ। কিন্তু আপনি যখন না শিখবেন, তাহলে আপনিও ধরতে পারবেন না যে তারা কি ফানি কিনা আপনি ফানি। এই জন্য আই পেলে অল ডে অ্যান্ড ইট কেক এভাবে বলে আসলে যখন বিদেশে শুনে, তখন বিদেশিরা, যেমন ধরেন বিদেশিরা আমাদের দেশে আসার ফলে কিছু বিদেশি আছে খুব পশ বাংলা বলে, আর অন্যরা বলে যে তুমি কেমন আছো, তুমি কি গুলিস্তান চিনো, ওরা টকে ঠ বলে, ঠিক আছে, নট অল দ্য টাইম। ওকে, আই প্লে অল ডে অ্যান্ড ইট কেক। Okay, so next one, I, my, time, kite. I, time, kite. My kite flew, my kite flew, এটা flew বলে অনেকে। My kite flew high at the right time. My kite flew high at the right time. My kite flew at the right time. দেখেন কত সুন্দর, আপনি যখন আইপি গুলো পাবেন তখন দেখেন উচ্চারণটা কত সুন্দর হচ্ছে, কতটা স্মুথ হচ্ছে। তারপরে চলে যাই আমরা তারপরটা ওই, বই, ওই, কয়েন, ওই, টয়। শিখতে হলে আমার সাথে সাথে আমি যেভাবে বলছি সেভাবে অনেকবার বলতে হবে, তখন দেখবেন যে এটা আপনার মুখে চলে এসছে। ওই, বই, ওই, কয়েন, ওই, toy. The boy found a coin under his toy. The boy found a coin under his toy. The boy found a coin under his toy. এখন the boy found a coin under his toy. Funny. তবে the boy found a coin under his toy আপনার হয়তোবা আরো ভালো বলেন, কিন্তু একেবারে একিউরেট কেন নয়। চেষ্টা করি আমরা, চলেন তারপর। Ow, now, ow, cow, ow, house। দেখেন সবগুলোর সাথে আছে ow, ow, now, cow, house। ওকে, ow, now, ow, cow, ow, house। Get it? The cow ran around the house now. The cow ran around the house now. The cow ran around the house now. বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আপনি প্র্যাকটিস করবেন ডেইলি। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশনটা নেক্সট লেভেলে চলে গেছে। তবে সবাই না, যারা ডেডিকেটেড এবং যারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, তাদের উচ্চারণটা কিন্তু এভাবে পরিবর্তন হবে। ওকে, go, home, nose। যারা আমেরিকানটাও শিখতে চাচ্ছেন, আমেরিকানরা লিখে এইভাবে। ওকে, go, home, nose। Please go home and cover your nose. 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 দেখেন প্রত্যেকটা জিনিস আমি আপনাকে ভেঙে ভেঙে বলে দিতে পারবো কেন এই উচ্চারণটা এমন হলো। জাস্ট একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অ্যাসিমিলেশন ইউজ করছি, অ্যালিশন ইউজ করছি, ইনফ্লেকশন ইউজ করছি, ইয়ট কলিসেন্স ইউজ করছি, আর সাউন্ড ইউজ করছি। এগুলো সব কিছু আমি কিন্তু এটার মধ্যে ইউজ করছি। আমাদের কোর্সে এগুলো সব কিছুই থাকে। আমি একটা একটা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন। ইয়া, ইয়া, নিয়া, আইডিয়া। ইয়া, নিয়া, আইডিয়া। আমরা বলি এয়ার, নেয়ার, আইডিয়া। ওকে, এয়ার, নেয়ার, আইডিয়া, মানে কোনটার সাথে কোনটার মিল নেই। ঠিক আছে, ইয়া, নিয়া, আইডিয়া, মিল আছে? ইয়া দেখেন সবগুলোর সাথে ইয়া শব্দটা আছে, ইয়া। She whispered an idea in my ear near the window. She whispered an idea in my ear near the window. বুঝতে পেরেছেন? সহজ না? সহজ, তবে প্র্যাকটিস না করলে যে কোনো কিছুই কঠিন। ঠিক আছে, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইজি টু বি। চলুন তারপর। এয়ার, 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 চেয়ার,
hair, air, air, chair, hair. I sat in the chair and brushed my hair in the fresh air. I sat in the chair and brushed my hair in the fresh air. বুঝতে পেরেছেন? এখন আপনি আপনার মতো করে যদি আগের মতো করে যদি বলে I sat the chair and brushed my hair in the fresh air, ঠিক আছে, বলার পরে তো আপনি বলেন যে মাই গুডনেস, কত সুন্দর ইংরেজি বলে। বেটারের শেষ নাই, বেটার ভার্সন, বেটার কিছু শিখেন। আমাদের উচিত হলো আমাদের মানে সবসময় আমার থেকে ভালো কিছু শেখা, আমি যা জানি তার থেকে ভালো কিছু শেখা, সবসময় শেখার মধ্যে থাকতে হয়। চলুন তারপর উয়া, টুয়া, ফুয়া, খুয়া নাকি কিউয়া, টুয়া, ফিউয়া, কিউয়া, টুয়া, ফিউয়া, কিউয়া, টুয়া, ফিউয়া, কিউয়া. He went on a tour to cure and pure his soul and was his goal. Okay? He went on a tour to cure and pure his soul and was his goal. He went on a tour to cure and pure his soul and was his goal. Goal. বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন ডেইলি, আপনার উচ্চারণ নেক্সট লেভেলে চলে যাবে। বাট রাইট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। একটা শিখেছেন, তারপর একটা শিখতে হবে, তারপর একটা শিখতে হবে। 2 মাসের মধ্যে আমাদের উচ্চারণ আমরা গ্যারান্টি দিয়ে দিই, 2 মাসের মধ্যে আপনার উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। 2 মাস গ্যারান্টেড, ঠিক আছে? 2 মাসের মধ্যে আপনার উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চলুন আমরা সেই আগের যে স্টোরিটা আমরা পড়েছিলাম সেটা ওয়ান্স অ্যাগেন পড়ি আমরা, ঠিক আছে? যে আমি যা পড়িয়েছি সেগুলোর আপনার ইউজ আছে কিনা। আমরা সাধারণত উচ্চারণ শিখি হলো যেমন কেউ যদি বলে 7 days এর নেম, এইটুকু উচ্চারণ, 12 months এর নেম, এই উচ্চারণ, এগুলো ছাড়া আর আমরা উচ্চারণের আসলে আহামরি কিছুই জানি না, ঠিক আছে? ABCD গুলোর উচ্চারণ আর কিছুই না, ঠিক আছে? এবার আসুন। One day, a boy named Mike said, I want to go on a tour of the mountain now. Not later, his mother, sitting in a chair, replied, Are you sure? It's cold out there. But Mike, full of ideas, put on his coat and nose warmer and left with a smile. Okay? So, যখন আপনি এভাবে পড়বেন তখন আশা করছি যে আপনার একটু হলো ভালো লাগবে। Plus, when you will start speaking before the audience, if you are from actually the corporate level, and if you want to actually share your ideas in front of the audience or employees, your actually আপনার যেই কি বলে এটাকে, আপনার ভাবমূর্তি, ঠিক আছে, your outlook would definitely present in different ways to the audience in front of you. So এই জিনিসটা আপনাকে এতটা ফস করে তুলবে যেমন ধরেন আপনি একটু খেয়াল করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খেয়াল করবেন যে is there any word I uttered in wrong way, কোনো ওয়ার্ড আছে যেটা আমি রং ওয়েতে উচ্চারণ করেছি। তার মানে আপনি দেখবেন যে যারা ভিডিও বানাই, আমরা সাধারণত যারা ভিডিও বানাই, আমরা উচ্চারণের ভিডিও বানাই, বাট আমার উচ্চারণই ঠিক নাই, তাহলে আমি আপনাকে উচ্চারণ শেখাবো কিভাবে? ঠিক আছে? তাহলে উচ্চারণটা আপনি একটু ঠিক করে নেন, তারপর আপনি শেখান। আপনি উচ্চারণ নিজে ঠিক না করে আপনি আরেকজনকে শেখাচ্ছেন। আমি যতটুকু উচ্চারণ করছি দেখেন, আমি হুবহু সেভাবেই আমি শেখাচ্ছি। I didn't do something differently. আমি যেমন ধরেন আপনাকে যেটা এখানে বলছি, I'm uttering the right way, I'm uttering the same way that I taught you here. এখানে যেভাবে শিখিয়েছি same wayতে আমি কিন্তু কথা বলছি, ঠিক আছে? Because I know what I know, and the problem is you don't know what you don't know. আমি জানি আমি কি জানি, কিন্তু আপনার প্রবলেম হলো আপনি জানেন না আপনি কি জানেন না। সুতরাং যদি জানতে চান যে আপনি কি জানেন না, কোথায় আপনার প্রবলেম আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমরা আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে হেল্প করবো, আমরা আপনাকে হেল্প করতে চাই। সুতরাং দেখা হবে, শিখতে থাকেন, শেয়ার করতে থাকেন অন্যদের সাথে। প্রত্যেক দিন মিনিমাম হাফ অ্যান আওয়ার ট্রাই করেন ইংলিশ প্রনাউন্সিয়েশন শেখার জন্য, আপনার উচ্চারণ নেক্সট লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।